বাথরুমে খোলামেলা হয়ে গোসল করলে 5টি বিপদ আসবেই। সবাইকে বলছি, এখানে কি যারা আছেন এটা কিন্তু বাসায় পৌঁছে দিবেন এবং প্রয়োজনে ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ আপনার মাধ্যমে যদি এই দেশের লক্ষ কোটি মানুষ একটু সচেতন হয়ে যায়, সব কিন্তু আপনার হবে। বাথরুমে খোলামেলা হয়ে গোসল করলে 5টি বিপদ আসবেই। অ্যাটাচ বাথরুম, যেটা আমরা সবাই জানি যে বাথরুম হচ্ছে শয়তানের আখড়া। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, বাথরুমে ঢুকবে বাম পা দিয়ে, আর এই দোয়াটা যদি পড়ো আল্লাহ তোমাকে সেভ করবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুথি ওয়াল খাবাইস। সেই শয়তানের আখড়া, বজ্জিনের একটা আখড়া, সেখানে যদি আপনি খোলামেলা হয়ে গোসল করছেন তো 5টি মহা বিপদ আপনার আসবে। 1 নম্বর হচ্ছে মূলত জিন ভূত যা কিছু আপনারা বলেন, বজ্জিন পুরোটাই থাকে কোথায়? বাথরুমের মধ্যে। সেখানে যদি আপনি খোলামেলা হয়ে গোসল করেন, পুরুষদের জন্য সাবধান। ইয়াং বন্ধুরা তোমাদেরকে বলছি, সামনে যারা আছো ইয়াং, তোমাদের এই প্রবলেমটা আছে, মুরব্বীরা এটা হয়তো করেন না। সেটা হচ্ছে যখনই তুমি খোলামেলা একই গোসল করবে, তখনই বজ্জিনের মধ্যে যে পরি বলো না তোমরা, অর্থাৎ মহিলা বজ্জিন তোমার পুরুষাঙ্গ নিয়ে কিন্তু খেলা করবে। মারাত্মক লেভেলের রোগ জীবাণু কিন্তু ওখানে কি ছড়িয়ে যায়। 2 নম্বর হচ্ছে মা বোনেরা, আপনাদেরকে বলছি, আপনারা যদি খোলামেলা একই গোসল করেন সেখানে আপনাদের ক্ষেত্রে কিন্তু তাই ঘটবে। তাহলে 1 নম্বর, আপনার শারীরিকভাবে অনেক প্রবলেম হবে যদি খোলামেলা হয়ে আপনি গোসল করেন। খবরদার, আজ থেকে খোলামেলা গোসল করা যাবে না। 2 নম্বর হচ্ছে, ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এভরি সিঙ্গেল ইয়াং পিপল, তোমাদেরকে বলছি, এই বাজে স্বভাবটা ইয়াংদের মধ্যে আছে। 2 নম্বর হচ্ছে, বাথরুমে খোলামেলা হয়ে গোসল করলে তোমার হাতের জেনা হবে। হাতের জেনা বুঝতে পেরেছো তো সবাই? অ্যাডাল্ট সবাই এখানে অ্যাডাল্ট। হাতের জেনা হবে। তুমি যখন খোলামেলা হয়ে কি গোসল করবে, তখন তোমার লজ্জাস্থানের দিকে চোখ যাবে, তখন শয়তান এসে ভর করবে, কারণ বাথরুম হচ্ছে শয়তানের জায়গা। ভর করে তোমাকে বাজে চিন্তাধারার মধ্যে ঢুকিয়ে দিবে। ছেলেরা, মেয়েরা, কেউ মাস্টারবেশন, কেউ হ্যান্ডেলিং, এই ধরনের বাজে কাজ, অর্থাৎ জেনার কাজে লিপ্ত হয়ে যায়। খবরদার, খোলামেলা হয়ে গোসল করা বন্ধ করে দাও। অনেকে আমাকে ফোন করে বলে, হুজুর আমার এই বাজে স্বভাবটা হয়ে গেছে, কিভাবে আমি ছেড়ে দেবো? 1 নম্বর ট্রিটমেন্ট, খোলামেলা হয়ে কি বাথরুমে কি গোসল করবা না। যদি সেটা গোসল করো তাহলে বিপদ হবে। গোসল করা ছেড়ে দাও, অনেকাংশে কমে যাবে। তাহলে 2 নম্বর কি, খোলামেলা হয়ে একই গোসল করলে নারী এবং পুরুষ দুজনেরই হাতের জেনা হবে। আজ থেকে বন্ধ করে দাও। 3 নম্বর হচ্ছে চোখের লজ্জাটা কমে যাবে, লজ্জা কমে যাবে। আমরা সবাই জানি বিশ্বনবীর হাদিস, আল হায়াউ শুহবাতুন মিনাল ঈমান, আশ-শাতরু নিসফুল ঈমান, যে মানুষের লজ্জা এটা হচ্ছে ঈমানের অঙ্গ, সতর ঢাকা এটা ঈমানের অর্ধেক। অর্থাৎ তুমি যখন খোলামেলা হয়ে গোসল করবে তখন তোমার লজ্জা কমে যাবে। আর যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে যে কোনো পাপ হতে পারে, ঠিক আছে? লজ্জা কিন্তু চলে যাবে, এটা মাথায় রাখতে হবে। 4 নম্বর, ইটস মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অনেক মুহাদ্দিস, অনেক মুস্তাহিদগণ তারা কি বলেছে, যদি খোলামেলা গোসল করা হয়, লজ্জাস্থানের দিকে যখন চোখটা যাবে তখন ধীরে ধীরে তার মেধা শূন্যতা বাড়বে, অর্থাৎ মেধা শক্তি কমে যাবে। অনেক সময় অনেকে এসে বলে, হুজুর আমার ছেলের মেধা শক্তি ভালো না। আরে আপনি তো গোড়ায় জাননি, আপনার ছেলে খোলামেলা হয়ে গোসল করছে, ইয়া খবর নিন, খোলামেলা হয়ে গোসল করবে না। ইয়াং বন্ধুরা তোমাদেরকে বলছি, এটা তোমাদের কিন্তু ব্যাড হ্যাবিট রয়েছে, সো ইউ শুড গিভ আপ দিস ওয়ান, তোমরা এটা ছেড়ে দাও। তাহলে 4 নম্বর কি বললাম, যদি খোলামেলা গোসল করো তোমাদের মেধা শক্তি কমে যাবে। 5 নম্বর, এটা বলছে যারা চক্ষু বিজ্ঞানী তাদের কথা, এটা মেডিকেল সায়েন্স থেকে প্রমাণিত, এটা বিশ্বনবীর হাদিস দ্বারা প্রমাণিত। খোলামেলা হয়ে গোসল করলে চোখের মাধ্যমে লজ্জাস্থানের দিকে তাকানো হয়, এটা মেডিকেল সায়েন্স দ্বারা প্রমাণিত, তার চোখের জ্যোতি কমে যায়। খেয়াল করেছেন কতগুলা? একবার খোলামেলা হয়ে গোসল করেছেন, কতগুলা কি ডেঞ্জারাস ঘটনা ঘটে গেছে। আজ থেকে ইউ শুড গিভ আপ দিস টাইপ অফ ক্যারেক্টার, ব্যাড হ্যাবিটটা আমাদের ছেড়ে দিতে হবে। বাথরুমে খোলামেলা হয়ে গোসল করবো না, ঠিক আছে? সবাইকে পারবো তো? এই মেসেজ কিন্তু যার যার ঘরে কি পৌঁছে দিবেন, মহিলাও না পুরুষও না। বাথরুমে খোলামেলা হয়ে গোসল করবো না, এটাই চূড়ান্ত। আল্লাহ পাক আমাদের বুঝার এবং মানার তৌফিক দান করুন, আমিন।